নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজ সকালবেলা ছাদে উঠে আকাশটা দেখে এত ভালো লাগলো যে সেটা ক্যামেরাবন্দি করতে আর ছাড়লাম না। কি সুন্দর লাগছে, পরিষ্কার নীল আকাশ, তাতে মাঝে মাঝে মেঘের দেখা দেখে মনে হচ্ছে পুজো এসে গেল। আর কটা দিনই বা বাকি পুজো আসতে। এই দেখলাম পরিষ্কার আকাশ, আবার একদিকে দেখছি একটু মেঘ জমছে, হয়তো এক পশলা বৃষ্টিও হতে পারে। এইটাই তো বর্ষাকাল, কখনো পরিষ্কার কখনো আবার মেঘলা। এই বৃষ্টির জন্যই আমরা সবাই কতদিন ধরে অপেক্ষায় ছিলাম। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিটা যেন আমাদের মনকে শান্ত করে দেয়। কার কার ভালো লাগে বলুন তো এই বৃষ্টিটা? আমার তো খুবই ভালো লাগে। কি দারুণ লাগছে চারিদিকটা। এক পশলা বৃষ্টি নিশ্চয়ই হবে আজকে। সকালের দিকেই মনে হচ্ছে বৃষ্টিটা হবে। এত সুন্দর দেখতে লাগছে না, দূরে ওই কালো আকাশটা পুরো মেঘ জমে আছে। একটু বৃষ্টি তো আসছে নিশ্চয়ই। ভালো লাগছে বেশ, ভোরের এই আকাশ কি মনোরম। আপনাদের সবার নিশ্চয়ই এরকম একটা পরিবেশ আর এরকম একটা আকাশ দেখতে সবার ভালো লাগে। আমারও বেশ ভালো লাগে। এটা দেখলে যেন মনটা শান্ত হয়ে যায় একদম। আমার আজকে ছাদে দেখছি বেশ আরামান্ডার ফুল ফুটেছে। এই গাছটাকে আমি একদম ওপরে দড়ির সাথে বেঁধে দিয়েছি। আগেও একটা গাছে দেখলাম বেশ কয়েকটা আরামান্ডা ফুল হয়েছে। এই যে হলুদের ফুল ভর্তি হয়ে গেছে। সকালবেলা উঠে যখন ছাদে গেলাম আর দেখলাম এই হলুদ ফুলগুলো ফুটেছে, মনটা ভীষণ খুশি হয়ে গেল। বেশ কিছু কুড়িও এসছে। এটা ছোট আরামন্ডা, কিন্তু এই বর্ষার জলে দেখছি বেশ বড় হয়েছে। এটা আমি লাগিয়েছি আজ 2 বছর হয়ে গেল। এইবার যে ফুল দেওয়া শুরু করলো না, এবার তরতর করে ও উঠে দাঁড়াবে, খুব ফুল দেবে। বর্ষাকালে আরামান্ডার বেশ ফুল হয়। আমার বাগানে 3টে আরামান্ডা আছে, একটা লাল আর 2টো হলুদ। হলুদটা, ও বাবা, এখানে মাধবীলতা ফুটেছে দেখছি। আমি কবে থেকে অপেক্ষায় আছি যে এই মাধবীলতার এই গাছটায় কবে ফুল আসবে। এই গাছটা প্রায় 5 বছর হয়ে গেল। প্রত্যেকবার ফুল হওয়ার পর সে তার সব পাতাগুলো ঝরে যায়। এবারে আমি একটু অন্য জায়গায় এনে দড়ির সাথে উঁচু করে বেঁধে দিয়েছি। আজ সকালে দেখলাম এই ফুলগুলো ফুটেছে, বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু পাতাগুলো কীরকম নড়ছে দেখুন। কি ভালো লাগছে আমার এই মাধবীলতাটা ফুটেছে, মানে এত ভালো লাগছে যে মন খুশি হয়ে গেছে। যদি অনেক অপেক্ষার পরে যদি আপনি পান সেটা তো সবাইরই ভালো লাগে। আজকে দেখছি টুকটাক আমি এই গাছগুলোকে একটু ছেঁটেছি, এত বড় হয়ে গেছিল। তারপরে পিঁপড়ে ভর্তি হচ্ছিল, ভালো করে ফুলও আসছিল না। এই যে একটা সাদা ফুল হয়েছে, সাদা জবা এসছে, কুড়ি ফুটেছে। আর একটু সকালবেলা হলেই এটা ফুটে যাবে। সব গাছগুলোই আমি একটু একটু করে ছেটে দিয়েছি, না হলে না কিছুতেই বাড়ছিল না। আর বাবা, এইখানে একটুখানি লেবুও হয়েছে, ছোট্ট লেবু গাছটাতে বাড়ছিল না, আর ফুলও তেমনভাবে হচ্ছিল না। সেই জন্য আর চারিদিকটা অন্ধকার, পোকামাকড়ও হয়ে গেছিলো, গাছেতে পোকাও দেখা দিচ্ছিল, ফাঙ্গাসও হচ্ছিল। তাই জন্য আমি ডালগুলো একটু কেটে দিলাম, তাতে একটু আলো, হাওয়া, বাতাসও আসছে। আর ডালগুলো একটু ছোট করে দিলাম, ওদেরও একটু নিঃশ্বাস নিতে সুবিধা হচ্ছে। বাহ, এই গাছটা, এই বাহারের গাছটা তো বেশ টব ভর্তি হয়ে গেছে। এটা পার্পল ব্লু না কি একটা নাম বলে এটাকে, অনেকটা হয়ে গেছে। দেখি এটাকে পরের দিন একটু ছাঁটাই করে দেবো, ছেঁটে দেবো, যাতে এর গ্রোথটাও খুব ভালো হয়। এই গাছটাও আমি একটা দড়ি দিয়ে ধরে দিয়েছি যাতে ও উঠতে পারে, বগনভিলা ওটা। এই সবে লাগিয়েছি, 2-3 মাস হলো, আস্তে আস্তে বড় হচ্ছে সে। এই স্পাইডার গাছটা কি সুন্দর হয়েছে দেখুন, কি ভালো লাগছে স্পাইডার গাছটা, পুরো ঘাসের মতন। আর এই পাতাবাহারের গাছটা, এটার যদিও বা আমি নাম জানি না, কিন্তু এই একটা স্নেক প্ল্যান্ট, এই যে আর একটা স্পাইডার গাছ, এই ছোটোটাও কিন্তু স্নেক প্ল্যান্ট।
এই অ্যাডেনিয়াম গাছটা ছেটে দেওয়ার পরে বেশ গাছ গছিয়েছে। এই দেখুন থোকা টগরটা, বেশ অনেকগুলো ফুল হয়েছে আজকে, ভালোই হয়েছে। আজকে তো এই ফুলগুলো দিয়েই মনে হচ্ছে পুজো হয়ে যাবে। বেশ অনেক ফুল হয়েছে, কি ভালো লাগছে দেখতে। চারিদিকে বর্ষাকালে যদি এরকম গাছে ফুল হয়ে থাকে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের যাদের বাড়িতে গাছ আছে আর সেখানে ফুল হয় আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। আমার তো চারিদিকে গাছ, উঠোনে, উঠোনের পেছনে, ছাদে, ঘরে, কোথাও আমি আর বাদ রাখিনি। এই টগর গাছটা প্রায় হয়ে গেল 17-18 বছর। এই যে আমার বাড়ির পেছনে এই বাঁশ গাছটা বেশ বড় হয়েছে। আপনারা সবাই কিন্তু ঈশান কোণে একটা বাঁশ গাছ লাগাবেন, তাতে বাড়ির বাস্তুদোষ একদম কারেক্ট হয়ে যায়। যদি কারুর বাস্তুদোষ থাকে তাহলে ঈশান কোণে আমার মতন একটা বাঁশ গাছ লাগিয়ে নেবেন। আমি বাঁশ গাছটা লাগিয়েছি আজ প্রায় 13-14 বছর হয়ে গেল। বেশ কঞ্চি হয়েছে বাঁশ গাছগুলোতে। দেখুন পাশে একটা কলা গাছও আছে। সবগুলোই কিন্তু আমার টবে, বেশ সুন্দর করে তার নিজের মতন সে বেড়েছে। বাঁশ গাছে বা কলা গাছে তো তেমন কোনো যত্নর দরকার হয় না, সে আপন মনে বাড়তে থাকে, শুধু একটু জল আর মাটিটা দিলে। এই যে আমার পেয়ারা গাছটাতে, বাহ, এই পেয়ারাটা তো বেশ পেকে গেছে। অনেকগুলোই পেয়ারা হলো, আজকে সকালে উঠে দেখলাম বেশ অনেকগুলোই পেয়ারা হয়েছে। এই বেল গাছটাও বেশ বড় হয়েছে, বেল গাছটাও কিন্তু আমার টবে। কত পেয়ারা হয়েছে, বা কি ভালো লাগছে দেখতে। আর এই বড় পেয়ারা গাছটা যেটা আমার ঠিক পাতকুয়ার পাশে, ওতেও দেখছি ছোট ছোট পেয়ারা এসেছে। আর কদিন পরেই পেয়ারাগুলো একদম পেকে যাবে। এই সব গাছগুলোই কিন্তু আমার 8-10 বছরের গাছ। সেই ছোট্ট, এই দেখুন এটা কিন্তু এখনো পাকেনি, আর একটু পাকুক তারপরে পারবো। রোজই একটা দুটো করে আমার পেয়ারা হচ্ছে, তেমন কোনো যত্ন কিন্তু করি না। এই যে আমার পাতকুয়ার ধারেই এই গাছগুলো রেখেছি, মানে আমার ব্যাকইয়ার্ডে, আমার বাড়ির ঠিক পেছনে একদম। কি সুন্দর লাগছে, সাথে একটা বেল গাছও আছে। দেখি কোথায় গেল, এই যে বেল গাছটা, এই যে বেল গাছেও কিন্তু বেশ পাতা এসছে, নতুন নতুন পাতা হচ্ছে, আর সেও বেশ বড় হয়েছে। বলে সবাই যে বেলে গাছে বেল না হলে নাকি পুজো দিতে নেই। আমি আবার এতটা সংস্কার মানি না। আমার যখন বাড়িতে বেলপাতা না থাকে, ফুলওয়ালা ফুল দিয়ে যায় না, বেলপাতা দিয়ে যায় না, আমি এখান থেকে বেলপাতাগুলো নিয়েই কিন্তু পুজো করে নিই। তাতে কি হয়েছে, মন শুদ্ধ থাকলে সবই শুদ্ধ। কে যে বলে ও বাবা এই পেয়ারাটা তো টসটস করে পেকে গেছে, এটাকে পেড়ে নেবো আমি, মেয়ে স্কুল থেকে এলে ওকে একটু কেটে দেবো। কি ভালো লাগছে না, নিজের গাছে পেয়ারা হলে সত্যি খুব ভালো লাগে। উফ, ওই দেখুন দূরে, এইটা কিন্তু পায়রা উড়ে এসে এখানে বসে। এই পাশেই জায়গাটাতে একটি ছেলের অনেক পায়রা আছে, সেই এইটা করেছে। এই দেখুন এই একটা গাছ যেটা আমার ঘরের ভেতরে ড্রয়িং রুমে রাখা আছে, নিচের ড্রয়িং রুমে, এটা হচ্ছে ব্যাসিল। এই ব্যাসিল লিভসগুলো চা পাতাতে দিয়ে যদি আপনি খান দেখবেন একটা অদ্ভুত ফ্লেভার হয়, খুব ভালো লাগে। চলুন আজ তাহলে আসি, অনেক গল্প হলো, কাল আবার দেখা হবে।